তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম কুমড়ো শাক। কুমড়ো শাক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা রসুন কুচি, সর্ষে বাটা আর কিছুটা কুমড়ো শাক। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কুমড়ো শাকটা ভালো করে ছাড়িয়ে নেবো। প্রথমেই ছাড়িয়ে নিলাম কুমড়ো শাকের পাতাগুলো। শাকের পাতাগুলো ভালো কচি কচি ছিল, তার জন্য একটা পাতাও ফেলবো না। লাউ শাকের থেকেও কুমড়ো শাক খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার কুমড়ো শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। প্রথমে কুমড়ো শাকের পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। শাকের পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কুমড়ো শাকের ডগাগুলো সুন্দর করে কেটে নিলাম। কিন্তু কুমড়ো শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সুন্দর করে বাটিতে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম কুমড়ো শাকের ভেতরে কিছুটা জল। কুমড়ো শাকটা ভালো করে 2-3 বার ধুয়ে নেব। কুমড়ো শাক কিন্তু আমাদের বাড়িতেই লাগানো, কোনো সবজি বাড়িতে চাষ করে খাবে সেই জিনিসের টেস্টই আলাদা। কুমড়ো শাকগুলো 2-3 বার আমি ভালো করে ধুয়ে নিলাম। কুমড়ো ফুলের বড়া খেতে আরও বেশি টেস্টি লাগে। এই গাছগুলোতে আর কদিন পরে ফুল আসবে। এখন তোমাদের কুমড়ো শাকের ফুলের বড়া করে দেখাবো। কিন্তু কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর উনুনটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই। এটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন কুচি দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কুমড়ো শাকের ভেতরে শুধু রসুন কুচি সোমবার দেবো, আর কিছু দেবো না। ধুনুন সোমবারও দেওয়া যায়, তোমরা চাইলে দিতে পারো, আমি আর দিলাম না। রসুনটা কিন্তু কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। কিছুক্ষণ পর রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তার ভেতর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকগুলো। এবার কড়াইতে সব কুমড়ো শাকগুলো দেওয়া হয়ে গেছে। সেগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার কুমড়ো শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কুমড়ো শাকের ভেতর লবণ দেওয়া হয়ে যাওয়ার পর আবারও খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কুমড়ো শাকটা কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে কুমড়ো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কুমড়ো শাক থেকে বাটিতে তুলে নিলাম। এখন দেখো কুমড়ো শাকটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। তোমরা না তেলের পরে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। সেই দিন বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। সেই গুঁড়ো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা ব্যবহার করলেই ভালো হয় খেতে। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন তখন শাক থেকে কিছুটা জল গলেছে, সেই জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার আমি কুমড়ো শাকের ভেতরে দিলাম অল্প পরিমাণে কিছুটা গরম জল। জলটা আমি বেশি দিই, শাকটা গামাখা গামাখা করবো তো, তার জন্য জলটা অল্প দিলেই হয়ে যাবে। কুমড়ো শাকের ভেতরে জল দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কুমড়ো শাকটা আরও কিছু সময় রান্না করে নিতে হবে ভালোভাবে। শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, সেটা খেতে খুব ভালো লাগে। কুমড়ো শাকের ঝোলটা ফুটে গেলে তার ভেতরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে বাটাটা। শাকের ভেতরে সর্ষে বাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। সর্ষে বাটা দেওয়া হয়ে যাওয়ার পর কুমড়ো শাকটা আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখো সর্ষে বাটা দেওয়া হয়ে যাওয়ার পর কুমড়ো শাকের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি এইভাবে কুমড়ো শাক রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। এই রান্নাটা খুব সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি মশলাপাতি দেওয়ারও দরকার পড়ে না। দেখো কুমড়ো শাকের ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন শুধু মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায় কুমড়ো শাকটা। কিছুক্ষণ পর দেখো কুমড়ো শাকের ঝোলটা কমে গেছে। এরকম গামাখা গামাখাই রাখবো, এটাই খেতে ভালো লাগবে। এখন কিন্তু আমার কুমড়ো শাক রান্না করা কমপ্লিট। এখন কুমড়ো শাকটা আমি বাটিতে নামিয়ে নিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনে কুমড়ো শাক রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই কুমড়ো শাকটা কিন্তু খেতে হয়েছিল অনেক টেস্টি। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।